আজ ঠাকুর পঞ্চানন বর্মার ১৫৯তম জন্মদিবস উপলক্ষে নানা কর্মসূচি দিনহাটায়। ১৪ই ফেব্রুয়ারি ১৮৬৬ তারিখে তৎকালীন কোচবিহারের রাজ্যের মাথাভাঙ্গা মহকুমার হলিশামারি গ্রামের জোদ্দার পরিবারের পঞ্চানন বর্মার জন্ম হয়। জন্মের পর তার নাম রাখা হয় পঞ্চানন সরকার। পিতা ঘোষাল সরকার ছিলেন একজন জোদ্দার এবং মাথাভাঙ্গা মহকুমা কাছারি মক্তার। তার মাতা ছিলেন শ্রীমতী চম্পলা সরকার। তিনি ১৮৯৩ সালে সংস্কৃত ভাষায় অনার্স নিয়ে কলকাতা কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে তিনি ব্যক্তিগতভাবে ১৮৯৬ সালে কলকাতার বিশ্ববিদ্যালয় থেকে মানসিক ও নৈতিক দর্শন বিষয়ে MA ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ১৯০০ সালে কলকাতার সুরেন্দ্রনাথ আইন কলেজ থেকে তিনি LLB ডিগ্রি অর্জন করেন। রাজবংশী সম্প্রদায়ের মধ্যে সর্বপ্রথম তিনি MA ডিগ্রি এবং আইন বিষয়ে স্নাতক অর্জন করেন। তিনি বাংলার বর্ণবাদী হিন্দুদের দৌরাত্ম্য ও নির্যাতনের শিকার রাজবংশী সম্প্রদায়ের মধ্যে ক্ষত্রিয় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। তিনি উত্তরবঙ্গের ক্ষত্রিয়দের অবহেলিত ক্ষত্রিয় থেকে আর্য জাতির পৌণ্ড্র ক্ষত্রিয় হিসাবে উচ্চবর্ণের বাঙালিদের শ্রদ্ধা ও স্বীকৃতি অর্জন করতেই আন্দোলন করেন। তিনি মনে করেছিলেন রাজবংশীদের অবশ্যই সংগঠিত ও শিক্ষিত হওয়া উচিত, যা তিনি ক্ষত্রিয় সবার মধ্যে অর্জন করার চেষ্টা করেছিলেন। এই পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে আজ দিনহাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মদিবস পালিত হল। শুক্রবার সকালে দিনহাটা কলেজ সংলগ্ন পঞ্চানন ছাত্রাবাসের সামনে পঞ্চানন বর্মার মূর্তিতে মাল্যদান এবং তার জীবনের নানা দিক নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পঞ্চানন অনুগামী মঞ্চে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক অশোক রায়, দেবাশিস বর্মন সহ অন্যান্য কর্মীবৃন্দ। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিশিষ্ট ব্যক্তিবর্গ বলেন, ঠাকুর পঞ্চানন বর্মা ছিলেন একজন ব্যক্তিত্ব যিনি সাধারণ মানুষকে মুক্তির পথ দেখিয়েছেন। সারাটি জীবন সাধারণ মানুষের উন্নয়নের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। আসুন দেখে নেন এদিনের কিছু বিশেষ চিত্র। একটা সময় ছিল মানুষের মধ্যে ধারণা ছিল যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা শুধু রাজবংশী সমাজের নেতা ছিলেন। এটা একটা অপব্যাখ্যা ছিল, কিন্তু আজকে যদি আলোচনা করে দেখা যায় যে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার যে কর্মকাণ্ড, আজকে যে কারণে আমরা রাজা রামমোহন রায় বিদ্যাসাগরকে সমাজ সংস্কারক বলি, সেই অর্থে গোটা উত্তর পূর্ব ভারতের অন্যতম সমাজ সংস্কারক ছিলেন কিন্তু রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা। অনেক একটা সেই সময় রাজবংশী সমাজ যারা ক্ষত্রিত্ব তাদের যে আত্মগোপন করেছিলেন, সেই তাদের আত্মগোপন থেকে তাদের ভ্রাতৃত্ব মোচন করবার জন্যেই তিনি রাজবংশী সমাজকে উন্নত করবার জন্য তার আন্দোলন ছিল। পাশাপাশি তিনি কিন্তু অসাম্প্রদায়িক ছিলেন। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মাই বলেছিলেন যে হিন্দু মুসলমান বিচার নাই রে, মানুষ জন্মায় ভিন, উলসি ধায়া আর্তের উদ্ধার এই ক্ষত্রিয়ের চিন। রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা জানানো উচিত বলে আমরা মনে করি। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ EMI এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।